নিউ ইয়র্ক সিটি নির্বাচনের আগাম ভোটের প্রথম দিনে চলছে ভোট গ্রহণ। মেয়র ছাড়াও সিটির বিভিন্ন পদে চলছে ভোট। সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান জুয়েল। মঞ্জুর, নিউ ইয়র্ক সিটির আগাম ভোটের প্রথম দিন আজ আরও 1 ঘন্টা অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত ভোট দেওয়া যাবে। তবে শুধুমাত্র আজকে নয়, আগামী 2রা নভেম্বর পর্যন্ত প্রায় 9 দিন ব্যাপী এই ভোট গ্রহণ চলবে। প্রতিদিন সাধারণত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দেওয়া যাবে। একটু ব্যতিক্রম আছে 28 এবং 29 অক্টোবর। এই দুটি দিন সকাল 10টা থেকে রাতের 8টা পর্যন্ত ভোট দেওয়া যাবে। অর্থাৎ যারা অফিস করেন সাধারণত বিকেল 5টা পর্যন্ত অফিসে ব্যস্ত থাকেন, তাদের কথা বিবেচনা রেখে এই দুটো দিন সময় বাড়ানো হয়েছে। আরও 3 ঘন্টা বাড়তি সময় বাড়ানো হয়েছে যাতে তারা ভোটটা দিতে পারেন, অফিস শেষে বাসে ফিরতে পারেন, বাসে ফেরার পথে ভোটটা দিয়ে আসতে পারেন। রাত 8টা পর্যন্ত ভোট দেওয়া যাবে এবং 1 নভেম্বর সেদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এই 9 দিন ব্যাপী যারা 4 নভেম্বরের আগে ভোট দিতে চান তারা ভোট গ্রহণের সুযোগটি নিতে পারেন। এবং আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রার্থীর পক্ষে যারা কাজ করছেন অর্থাৎ স্বেচ্ছাসেবক হিসেবে যারা আছেন তারা প্রতিটি ভোট কেন্দ্রের সামনে ভিড় করছেন। যখনই একজন ভোটার ভোট দিতে যাচ্ছেন তাদের নিজেদের প্রার্থীর পক্ষে তারা কিছু ফ্লায়ার বিতরণ করছেন, তাদের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আমরা মেয়র পদে জোরান মামদানির পক্ষে যেমন ভোট চাইতে দেখছি, অ্যান্ডি কুমোর পক্ষেও আমরা ভোট চাইতে দেখছি। এবং একই সঙ্গে অন্যান্য পদগুলোতে কিন্তু নির্বাচন হচ্ছে। বিশেষ করে মেয়র পদের পাশাপাশি এখানকার পাবলিক অ্যাডভোকেট, এখানকার কন্ট্রোলার, বোরো প্রেসিডেন্ট এবং কাউন্সিলম্যান সেসব পদে ভোট চাওয়া হচ্ছে। এবং আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন যে শেখর কৃষ্ণন কাউন্সিলম্যান, তার একটি সাইনবোর্ডও রয়েছে। অর্থাৎ তাদের পক্ষে নানা ভোট চাচ্ছেন। কারণ আজ এবার শুধুমাত্র মেয়র পদে নির্বাচন নয়, এই নির্বাচনটিতে আরও যে সিটির বিভিন্ন প্রশাসনিক পদগুলো আছে সেখানেও ভোট গ্রহণ করা হয়ে থাকে এবং এটি চলবে। যেটি বলছিলাম, বিশেষ করে যারা মনে করছেন 4 নভেম্বর মঙ্গলবার অফিসিয়াল ডে, ভোটের জন্য আলাদা করে কোনো ছুটি পাওয়া যায় না এখানে, তাই তারা যদি ভোট দিতে চান তবে এই দিনটিতে অর্থাৎ আগাম দিনগুলো যে সময়গুলো আছে, বিশেষ করে শনি রবিবারের মতো অফিস ছুটির দিনও আছে, তারা এই ভোট দেওয়ার সুযোগটি কাজে লাগাতে পারেন। এবং ভোটের কথা যদি বলি, এখানে নিউ ইয়র্ক সিটি যেহেতু ডেমোক্রেট অধ্যুষিত, এখানকার প্রায় এই সিটি নির্বাচনে 5.1 মিলিয়ন রেজিস্টার্ড ভোটার আছেন। এই 5.1 মিলিয়ন রেজিস্টার্ড ভোটারের সবাই আবার সক্রিয় নয়। 4.8 মিলিয়ন ভোটারকে সাধারণত সক্রিয় ভোটার হিসেবে বিবেচনা করা হচ্ছে। এদের মধ্যে রেজিস্টার্ড ডেমোক্রেট ভোটার আছেন 65%, মাত্র 11% আছেন রিপাবলিকান। এই রেজিস্টার্ড ডেমোক্রেটিক ভোটাররা তারা প্রাইমারিতে অংশ নিয়েছিলেন, রিপাবলিকানরা প্রাইমারিতে অংশ নিতে হয়নি। কিন্তু এখন যে চূড়ান্ত ভোটটি হবে এই 4 নভেম্বর এবং আগাম ভোটের দিনগুলোতে যে কোনো ভোটার যে কোনো প্রার্থীকে ভোট দিতে পারবেন। তাই যেহেতু প্রতিযোগিতার মাঠটি খোলা, সেখানে তীব্র একটা প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ডেমোক্রেটিক নমিনেশন যিনি পেয়েছেন জোরান মামদানি এবং তার সঙ্গে আরেক ডেমোক্রেটিক কিন্তু তিনি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে লড়াই করছেন, সাবেক গভর্নর অ্যান্ডি কুমো। তাদের দুজনের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তবে কুইন্স, ম্যানহাটন, আমরা যদি ব্রঙ্কসের কথা বলি, ব্রুকলিনের কথা বলি, 4টি ভোটতে হয়তো রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলোয়া কম ভোট পেল স্টেটেন আইল্যান্ডে। তিনি ঠিকই তার কিছু ভোটার ব্যাংক রয়েছে রিপাবলিকানদের, সেখানে তিনি বেশ ভালো একটা ভোট পাবেন বলে ধারণা করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এই নির্বাচনটি জমে উঠেছে কারণ নির্বাচনে এই আগাম ভোট শুরুর ঠিক আগের দিনই হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিজ, যিনি নিউ ইয়র্কের কংগ্রেসম্যান, সে হাকিম জেফরিজ কিন্তু জোরান মামদানিকে এন্ডোর্স ঘোষণা করেছেন। যদিও এখনও হাউস সেনেট মাইনরিটি লিডার চাক শুমার তার সমর্থন পাননি জোরান মামদানি, কিন্তু মোটামুটি শীর্ষ নেতাদের একটা গ্রিন সিগন্যাল তিনি পেয়ে গেছেন। তাই ডেমোক্রেটরা একাট্টা হচ্ছে জোরান মামদানিকে ভোট দিতে। এবং অন্যদিকে ধনিক শ্রেণী কিংবা রিপাবলিকানদের একটি অংশ, ডেমোক্রেটদের একটি অংশ নিয়ে অ্যান্ডি কুমো চেষ্টা করছেন ভালো একটি প্রতিযোগিতামূলক অবস্থা গড়তে। এবং মোটামুটি ভিড় আমরা দেখছি, মানুষজন আসছেন, তারা ভোট দিচ্ছেন এবং খুব ধীরে সুস্থে ভোট দিচ্ছেন। অল্প কিছু সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে ভিড় করছেন, নেহাত কম নয়। যেটি বলা যেতে পারে যে মোটামুটি আগ্রহের সাথেই এবার মেয়র নির্বাচনে ভোট দিতে আসছেন। কারণ প্রাইমারি নির্বাচনে আমরা দেখেছি ব্যাপক সংখ্যক ভোটার অংশ নিয়েছিলেন এবং এই ব্যাপক সংখ্যক ভোটার তারা মূলত এর আগের ইতিহাস ভেঙে প্রাইমারিতে অংশ নিয়েছিলেন। তাই এইবারে মূল চূড়ান্ত নির্বাচনও বেশ জমে ওঠার কারণে
ধারণা করা হচ্ছে প্রচুর সংখ্যক মানুষ 4 নভেম্বর ভোট দেবেন এবং তার আগের দিনগুলোতে ভোট দিতে আসবেন এবং এই সুযোগটি সামনের দিনগুলোতে থাকবে। এবং একটি শেষ কথা যেটি, সেটি হলো আজকে কিন্তু ভোটার রেজিস্ট্রেশনের শেষ দিন, অর্থাৎ এই 25 নভেম্বর মধ্যে যারা ভোটার রেজিস্ট্রেশন করছেন তারপর কিন্তু আর কেউ ভোটার রেজিস্ট্রেশন করে এই মেয়র নির্বাচনে ভোট দিতে পারবেন না। মঞ্জুর, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।